মাশরুম মাশরুম তো আমরা অনেকেই চাষ করে থাকি, কিন্তু কেই বা জানি যে কিভাবে এই মাশরুমের বীজ উৎপাদন করা হয়। আমরা আজকে ভাইদের থেকে জেনে নেব যে মাশরুমের বীজ কিভাবে উৎপাদন করা হয় এবং এই মাশরুম চাষের বিস্তারিত বিষয়। আমরা প্রথম পার্টে আপনার মাশরুম চাষের ভিডিওগুলো দেখছিলাম, কিন্তু দ্বিতীয় পার্টে অনেকেই কমেন্ট করছে আমাদের যে মাশরুমের যে বীজ উৎপাদন এই বিষয়ে আমার দর্শকরা কিছু জানতে চায় আপনাদের। আচ্ছা, এখন আমি তাহলে আপনাকে বীজ উৎপাদনের পূর্ণাঙ্গ যে ধাপগুলা একবারে এ থেকে জেড পর্যন্ত পুরাটাই দেখাবো, এবং এটা একটা পূর্ণাঙ্গ ল্যাব এবং এখানে সব গোড়া থেকে শেষ পর্যন্ত সব আমরা নিজেরাই করি, আলহামদুলিল্লাহ কারো সহায়তা লাগে না। তো এখন আমরা দেখাবো কিভাবে মাশরুমের বীজ উৎপাদন করা। আচ্ছা, এবার মাশরুম বীজ বানানোর প্রথম ধাপ টিস্যু কালচার টেস্ট টিউব। এই টিস্যু কালচার টেস্ট টিউব বলা হয়, এটাকে বলা হয় পিডিএ মিডিয়া। তো আসলে পিডিএ মিডিয়া আমি ডেসক্রাইব করে বলি। পিটি হচ্ছে পটেটোস মানে আলু বাজারে যেটা বোঝায়, ডিটি হচ্ছে ডেক্সট্রোজ, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং অল্টারনেট হিসেবে গ্লুকোজ ইউজ করলেও চলে। এবং এতে হচ্ছে এগার এগার, যেটা জমাট বাঁধতে সহায়তা করে, যে জমাটটা এটা এগার এগারের ফলেই হয়েছে। এবং মিডিয়া এখানে আসলে আমি যে জাতের মাশরুমটা করব ওই জাতের একটি অংশ এবং আমাদের চিহ্নিত করা থাকে যে কোন অংশটা দিলে ভালো হয় সেই অংশটা, এবং এর সাথে থাকে হচ্ছে অ্যাসপারজিন, যেটা হচ্ছে এটা টিস্যু কালচার পূর্ণাঙ্গ কমপ্লিট করতে সহায়তা করে। এবং এই অ্যাসপারজিন অনেক মূল্যবান, যেটা আমাদের বাংলাদেশের বাজারে পাওয়া সম্ভব না, জাপান থেকে আনতে, যেটা প্রতি কেজি প্রায় 50,000 টাকা। জি, আমরা দেখলাম যে মাশরুম টিস্যু কালচার টেস্ট টিউব এই যে প্রথম ধাপ। তো টিস্যু কালচার টেস্ট টিউব থেকে যে তার পরবর্তী ধাপ সেটা হচ্ছে মাশরুম টিস্যু মাদার। এই যে একটা মাদার, এটাকে যারা মাশরুম চাষি যারা আছি তারা অবশ্যই বা যারা মাশরুম নিয়ে কাজ করি তারা অবশ্যই চিনবো। এটাকে বলা হচ্ছে মাদার। এই মাদারের পূর্বে একটি টি লেখা আছে, তার মানে হচ্ছে একটি টিস্যু মাদার, এবং জাতের নাম PO2 ওয়েস্টার, যেটা যারা মাশরুম নিয়ে কাজ করে তারা অবশ্যই চিনবে। সাধারণত মাশরুম 200 প্রজাতির মাশরুম আছে খাওয়ার উপযোগী, এটা তার মধ্যে একটা জাত। এবং এই ওয়েস্টারকে বাংলায় বলা হয় ঝিনুক মাশরুম। তো এটা হচ্ছে যেহেতু বৈজ্ঞানিক নামে আমরা ফলো করি PO2 ওয়েস্টার, এবং জন্ম তারিখ দেওয়া আছে। এবং এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, আমরা সরাসরি টিস্যু কালচার টেস্ট টিউব থেকে যে মাদারটা বানাই এটা হচ্ছে মাশরুম টিস্যু মাদার। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। টিস্যু মাদার, এটা আপনার টিস্যু কালচার থেকে টিস্যু মাদার করতে কতদিন সময় লেগেছে? সাধারণত টিস্যু কালচার থেকে টিস্যু মাদার যে বানানোর যে প্রসেস, এটা হচ্ছে আমরা 2 দিনে হয়ে যায়। প্রথম দিন স্টেলাইজেশনের পদ্ধতির মাধ্যমে এটাকে জীবাণুমুক্তকরণ এবং ঠান্ডা করা শেষে দ্বিতীয় দিনে এর মধ্যে ইনক্লুশনের মাধ্যমে টিস্যু কালচার প্রতিস্থাপন। এবং এটা রেডি করার পর এটাকে আমাকে সাধারণ একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে জাত হিসাবে, এটা যেহেতু PO2 ওয়েস্টার, একে অবশ্যই 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মানে অবশ্যই এসি ইউজ করতে হবে। তো এই এসিতে রেখে একে 4 সপ্তাহের মতো, 25 থেকে 28 দিন, প্রায় 4 সপ্তাহ সময় লাগে একে ওই নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে। ততদিনে ইনশাল্লাহ ফুল ম্যাচিউর হয়ে যায়, মাইসিলিয়াম দেখেন পরিপূর্ণ, যতদিনে এরকম মাইসিলিয়াম পরিপূর্ণ হয়ে যায় তখন এটা ব্যবহারের উপযোগী বা বিক্রয় বা এই যে দেখেন আরো মাদার আছে, কিন্তু এগুলা পুরোপুরি মাইসিলিয়াম পরিপূর্ণ নাই, যে গ্রো হচ্ছে, তার মানে রিসেন্টলি বানানো। এটা আমরা কিভাবে বুঝবো? এটা পুরোপুরি যখন সাদা হয়ে যাবে তখন বুঝবো পুরোপুরি মাইসিলিয়াম গ্রো হয়ে গেছে। এটা আমাদের বোঝার ক্ষেত্রে এটা দুটোর মধ্যে পার্থক্য, এটা হচ্ছে কালোর হয়েছে আর এটা হচ্ছে সাদা হয়ে গেছে, মানে যে মাইসিলিয়াম গ্রো হচ্ছে এটাও হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে, এবং এটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। তার মানে এটা আপনার বীজে রূপান্তরিত হয়ে গেছে। জি জি, এটা অবশ্যই ব্যবহারের উপযোগী। এখন আমরা এটা ব্যবহার করব। এটা সরাসরি চাষের বীজ না, চাষের বীজ আসতে আরো অনেক ধাপ আছে। এরপরে যে ধাপটি টিস্যু কালচার টিস্যু মাদারের পর পরবর্তী ধাপ হচ্ছে মাস্টার মাদার। এটাই হচ্ছে মাস্টার মাদার। মাস্টার মাদার তো গ্রো হচ্ছে, 100% গ্রো হয় নাই। এই যে টিস্যু মাদার শেষ হলো, এবার টিস্যু মাদার থেকে আমরা যে বীজটা বানাই সেটা হচ্ছে মাস্টার মাদার। এই দেখেন একটা মাদার, এর গায়ে PO2 লেখা, কিন্তু তার আগে টি নাই, তার মানে এটা টিস্যু মাদার না। তার পরবর্তী ধাপ এটা হচ্ছে মাস্টার মাদার, মাশরুম মাস্টার মাদার। এটা হচ্ছে তার পরবর্তী ধাপ, এবং এটা বাণিজ্যিকভাবে বেশ চাহিদা আছে, এবং যারা মাশরুম নিয়ে কাজ করে তারা জানে, বা যারা বীজ বানায়, এটাও সরাসরি বা রেডি চাষের বীজ না। আমি আপনার প্রথম দিকে একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম। আমরা এখানে আসার পরে দেখছি অনেকগুলো ধাপ রয়েছে আপনার এই বীজ উৎপাদন করার ক্ষেত্রে, তাই এখানে কয়টি ধাপ অতিক্রম করতে হয়?
হ্যাঁ, সাধারণত বীজ উৎপাদনে ভাই যে কোশ্চেনটা করলেন যে কয়টি ধাপ আছে, এখন আমাকে ডিসাইড করতে হবে না কোন বীজ চাষ করব। সাধারণত চাষের বীজ দুই ধরনের হয় মাশরুমে, একটি হচ্ছে স্পন বীজ এবং আরেকটি হচ্ছে সিলিন্ডার বীজ। তো সিলিন্ডার বীজের ধাপ আলাদা এবং স্পন বীজের ধাপ আলাদা, কিন্তু মাস্টার মাদার পর্যন্ত দুইটা বীজেরই ধাপ এক। মাস্টার মাদারের পর কেউ সিলিন্ডার বানালে এক সাইডে চলে যেতে হবে এবং স্পন বানালে আর একটা সাইডে চলে যেতে হবে, এখানে দুইটা স্টেপ আছে। আর এই পর্যন্ত হচ্ছে ধাপ একই। এখন আমি আপনাদেরকে পরবর্তী ধাপগুলো বোঝাবো, যেহেতু স্পনই বোঝাই প্রথম। এই যে মাস্টার মাদারের পর মাস্টার মাদার থেকে যে স্পন বীজ, এই যে আপনারা দেখতেছেন স্পন বীজ, যদিও স্পন বীজ ম্যাক্সিমাম টাইমে আধা কেজি হয়, কিন্তু আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে মার্কেট বা ভোক্তার চাহিদার দিকে ফোকাস করি। তো সাধারণত ভোক্তারা বেশি পরিমাণে মাশরুম চায়, বা যারা চপ চপ বানায়, মাশরুমের চপ বানায়, তাদের চাহিদা পাতা একটু বড়। সেক্ষেত্রে আমরা যদি বীজটা একটু তুলনামূলক বড় করি, আধা কেজির জায়গায় 1 কেজি করি, তখন এটা হয় তাদের চাহিদা পরিপূর্ণ হয়। এবং সাধারণত বড় পাতা থোকা দেখলে যে কোনো ভোক্তাই অনেক আকর্ষণীয় হবে, তারা পছন্দ করবে। সেই ক্ষেত্রে আমরা বীজের সাইজ তুলনামূলকভাবে একটু বড় বানাই। এবং ইনশাল্লাহ আমাদের বীজের গ্রোথ এতই ভালো যে ল্যাবে থাকাকালীনই অনেক সময় পিন হেড চলে আসতেছে। আপনারা দেখতে পারেন এই যে বীজের গ্রোথ অনেক ভালো, এই জন্য ল্যাবে থাকাকালীনই ফলন চলে আসতেছে। ইনশাল্লাহ বীজের গুণগত মানও আলহামদুলিল্লাহ ভালো। এই যে হচ্ছে এটা হচ্ছে রেডি স্পন বীজ বলতে পারেন, যদিও স্পন বীজ আধা কেজির হয় ম্যাক্সিমাম টাইম, বাট আমরা ইচ্ছা করে বড়টা বানাই, ভোক্তার চাহিদার দিকে ফোকাস করি। এটা হচ্ছে একটা পর্যায়। এবার আর একটা পর্যায় হচ্ছে মাশরুম সিলিন্ডার বীজ। হ্যাঁ, তো আমরা একটু আগে শিখলাম কিভাবে মাশরুম স্পন বীজ বানাতে হয়, এবং ওই স্পন বীজটা সরাসরি চাষে দিতে হয়। এবং চাষ প্রণালী আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাষ প্রণালী ফ্রি, এবং মার্কেটিং বেসিকেও ফ্রি এই ব্যবস্থা আছে। তো এবং বললাম যে আরও একটা বীজ সম্ভব, মাশরুম রেডি সিলিন্ডার বীজ। তো সিলিন্ডার বীজ বানাতে গেলে এই যে মাস্টার মাদার, আমরা মাস্টার মাদার পর্যন্ত তো দেখলাম। তো মাস্টার মাদারের পর আমরা চলে যাব সরাসরি ধানের মাদারে। এই যে হচ্ছে ধানের মাদার। মাস্টার মাদার থেকে আমরা ধানের মাদার বানাই। এটা বানাতে গেলেও অবশ্যই ল্যাব লাগবে। তো এই যে হচ্ছে সেই ধানের মাদার, আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের মাদার সাদা হয়ে গেছে। সাধারণত আমরা জানি ধানের কালার গোল্ডেন কালার হয়, কিন্তু সাদা হওয়ার কারণ হচ্ছে মাইসিলিয়াম গ্রো করছে, এবং আলহামদুলিল্লাহ ভালোভাবে মাইসিলিয়াম গ্রো করার কারণে ধানটা সাদা হয়ে গেছে। এবং এটাকে বলা হয়েছে ধানের মাদার বীজ। তো ধানের মাদার বীজ এটাও সরাসরি চাষের বীজ না, এটা হচ্ছে মাশরুম সিলিন্ডার বীজের একটা ধাপ। তো ধানের মাদার বীজ থেকে আমরা বানাই মাশরুম সিলিন্ডার বীজ। এই যে একটা সিলিন্ডার বীজ আমরা দেখতেছি, এখানে অনেকগুলো ধাপ আছে, এবং শুধু ধাপের স্থানে সাদা, তার মানে এই সাদা অংশটা হচ্ছে মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামটা গ্রো করছে আস্তে আস্তে, গ্রো করার ফলে এভাবে আস্তে আস্তে সে পূর্ণাঙ্গ সাদা হয়ে যাবে, তখন চাষের উপযোগী হয়ে যাবে। এবং যে ধাপগুলা, এগুলা ওই ধানগুলা ঘুরায় ঘুরায় ধাপের মাধ্যমে দেওয়া। এবং এই খড় সিলিন্ডার খুবই সহজ একটি পদ্ধতি, যেটা বাংলাদেশে শীতকালে সম্ভব, কোনো এসি বা ল্যাব কিছুই দরকার হয় না, সাধারণভাবে করা যাবে এবং খুবই স্বল্প খরচে। এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে খড় সিলিন্ডার বানানোর ট্রেনিং এর ব্যবস্থা আছে, সেখানে সীমিত কিছু অনারিয়ামও প্রতিষ্ঠানের রুলসে আছে। কেউ যদি আগ্রহ প্রকাশ করে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা তাকে সেই স্বল্প অনারিয়ামের মাধ্যমে খড় সিলিন্ডার বানানোর বীজ বানানোর যে পদ্ধতি আমরা শিখাই দেবো ইনশাল্লাহ। আমরা তো দেখছি আপনার এই ল্যাব ঘরের অনেক প্রকারেরই মাদার রয়েছে, তার মধ্যে আমরা অনেকগুলাই দেখতে পাচ্ছি এর মধ্যে কালো কালো। অনেকের প্রশ্ন থাকে যে এর মধ্যে আমরা কি ব্যবহার করবো বা এটা কি জিনিস, এটা যদি আমাদের এটা হচ্ছে একটা ট্রেনিং এর বিষয়। তারপর আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই বলি যে মাশরুমের যে পূর্ণাঙ্গ প্যাকেটটা এর ভিতর যা আছে সবকিছু মিলে একে টোটালি বলা হয় রেশু বা মাশরুমের রেশু। এখন এই রেশুটা এর মধ্যে নির্দিষ্ট কিছু উপাদান থাকে এবং তার কিছু অনুপাত থাকে, যার প্রধান উপাদানগুলো হচ্ছে কাঠের গুঁড়া, গমের ভুসি। এই দুইটাই হচ্ছে এর প্রধান উপাদান। মানে আমরা সাধারণত দেখি না অনেক সময় মরা কাঠে মাশরুম হয়েছে, তার মানে মাশরুমের ওখানে রেশুটা হয়ে গেছিল। কিন্তু কখন মাশরুমটা হয়, যখন বৃষ্টি হওয়ার পরে কাঠটা যখন একটু ভিজে যায়, এর মধ্যে অবশ্যই পানি ইউজ করতে হয়। পানির একটা নির্দিষ্ট অনুপাত আছে, আমরা যারা মাশরুম নিয়ে কাজ করি আমরা ওইটা জানি। কিন্তু ওই কাঠে যখন ওই অনুপাতটা হয়ে যায় তখনই মাশরুম হয়। আর মাশরুমের যে স্পোর যা বীজ এগুলো বাতাসে ওড়ে, তখন ওর আশেপাশে যে মাশরুমের স্পোর বা বীজ উঠতেছিল, তখন রাস্তাঘাটে মরা কাঠের উপর আমরা ওই উক্ত ছত্রাকটা হইতে দেখি। আর আমরা যেহেতু বৈজ্ঞানিকভাবে জানি অনুপাতটা, সেই হিসেবে আমরা এই বীজগুলো বানাই, নিজেরাই বানাই থাকি। যে চাষের ট্রেনিং এটা সম্পূর্ণ ফ্রি, এবং চাষ শুরু করার পর তাদের প্রথম বাধা হবে মার্কেটিং। সাধারণত মার্কেটিং এর যে সমস্যাটা, আলু বা কাঁচামরিচের যেমন নির্দিষ্ট মার্কেট আছে, মাশরুমের কিন্তু কোনো মার্কেট বা আড়ত নাই আপনারা গেলেও পাবেন না ভাই। তো এটা মার্কেটিং অনেক টাফ। যেহেতু আমরা এই প্রতিবন্ধকতা পার করে আসছি, তো আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতার আলোকে তাদেরকে আমরা কিছু মার্কেটিং বেসিক আর কি, এটা আমরা ফ্রিতে শিখাই দেবো। এবং তার পরবর্তীতে তারা যখন এভাবে চাষ শুরু করবে, এবং তারাও তো চাইবে যে প্রতিষ্ঠান বড় করতে, তখন তাদের প্রথমে আমার থেকে বীজ দিয়ে শুরু করতে পারবে, এবং তাদের পরবর্তীতে করণীয় হবে যে বীজ বানানো। তো বীজ বানানোর ক্ষেত্রে যে খড় সিলিন্ডার বানানোর বীজ, ওটা তো দেখাই দিলাম যে এই বীজটা বানানোর যে ট্রেনিং পদ্ধতি, এটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রেনিং এর ব্যবস্থা আছে, সীমিত
কিছু অনারিয়াম একটা পরিমাণ আছে, ওই পরিমাণে অনারিয়ামের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। কেউ ট্রেনিং করতে আগ্রহী থাকলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ট্রেনিং দিয়ে দেবো। এবং মাশরুমের বিষয়ে যাবতীয় তথ্য কেউ যদি আমাদের থেকে বীজ না নেন বা অন্য কোথাও থেকে বিজনেস শুরু করলেন, বাট মাশরুম নিয়ে কাজ করতেছেন, আগ্রহ আছে, আমি মাশরুমকে ভালোবাসি, আমি চাই মাশরুমের ডেভেলপ হোক বা মাশরুমের বিপ্লব হোক, আমি চাই না যে আমার ডেভেলপ হোক। যে মাশরুম নিয়ে কাজ করবে আমি চাইবো তার ডেভেলপ হোক, কারণ মাশরুম নিয়ে কাজ করতে করতে মাশরুমের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। এবং কেউ যদি মাশরুমকে ভালোবাসে ইনশাল্লাহ মাশরুম তাকে ধরা দিবে। আমি খুব ক্ষুদ্র পরিসর থেকে চাষ শুরু করছি। আমরা যখন মাশরুম নিয়ে চাষ করছি তখন এই ফোন ছিল না, তো আমার পায়ে হেঁটে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর রেস্টুরেন্টে সেল দেওয়া লাগতো। এখন তো আধুনিক যুগ, ফেসবুক ইনস্টাগ্রামে একটা পোস্ট দিলে আপনার ইনশাল্লাহ সেল হয়ে যাবে। মাশরুম অনেকেই চাষ করতে আগ্রহ হয়ে থাকেন, কিন্তু অনেকেই জানেন না যে বীজ কিভাবে উৎপাদন করতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানালাম। তো আপনি যদি মাশরুম চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন তাহলে আমরা পার্ট 1 নিয়ে আর একটি ভিডিও করে আছি, ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং আপনি আরও বিস্তারিত জানতে চাইলে এই মাশরুম চাষির সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ওনার নম্বর দেওয়া থাকবে। এবং আপনি যদি কৃষিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা নিত্য নতুন বাংলাদেশে যত ডিজিটাল কৃষি নিয়ে এগোতে পারি এই বিষয়ে আমরা কাজ করে থাকি। এবং পাশাপাশি আমাদের এই চ্যানেলের তরফ থেকে আমরা জৈব সার, যেটাকে বলা হয় ভার্মি কম্পোস্ট, এই সারটি আমরা সেল করে থাকি। আশা করি এই সারটিতে অনেক উপকার রয়েছে। আপনারা এই সারটি নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকে ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।